আমাদের মোট কয়টা পণ্যের বিএসটি অনুমোদন আছে আর কয়টা নেই এটা? এখানে আমরা মোট অভিযান করে 60টি পণ্য দেখতে পেয়েছি। এখানে 60টির মধ্যে 3টি পণ্যে তাদের বিএসটি লাইসেন্স আছে, 4টি লাইসেন্স নেই। মানব দেহের জন্য যে পণ্যগুলো তৈরি করতেছে যেগুলো নষ্ট করে কারণ জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন স্যারের হিসেবে এখানে আমরা তথ্যপ্রাপ্তির ভিত্তিতে এসেছি। এটা ফতুল্লা থানার মধ্যে লাবণী ফুয়েল কনজিউমার প্রোডাক্টস একটি ফ্যাক্টরি। এর মূলত হচ্ছে শিশু খাদ্য তৈরি করে এক্সপোর্ট করে। তো আমরা এখানে এসে যে অভিযোগগুলো পেলাম, অভিযোগের ভিত্তিতে আমরা চেক করে দেখলাম ওনাদের যে প্রোডাক্টগুলো ওনারা প্রডিউস করতেছে, মার্কেটিং করছে, তার মধ্যে বেশিরভাগ প্রোডাক্টই ওনাদের বিএসটি অনুমোদন নেই, বিএসটি লাইসেন্স ছাড়াই ওনারা ফুড প্রোডাক্টগুলো মার্কেটিং করছে। 2টা প্রোডাক্টে আমরা বিএসটির লাইসেন্স পেয়েছি, তাও হচ্ছে আমাদের মেয়াদ একদম এই মাসের শেষ। তো ওনারা নবায়নের জন্য নবায়নের আবেদন করেনি, আমরা আবেদন করার জন্য বলেছি। এবং যে প্রোডাক্টগুলো আমরা লাইসেন্সবিহীন পেয়েছি এই প্রোডাক্টগুলো আমরা জব্দ করেছি, আমাদের কার্টুন জব্দ করা হয়েছে। এবং যেহেতু আমরা পাইনি এবং কিছু প্রোডাক্টে মার্ক ইউজ করতেছে যেগুলোতে আসলে ওনারা বিএসটি না নিয়ে ওনারা বিএসটি মার্ক ইউজ করতেছে, সেই জন্য আমরা ওনাদেরকে অভিযুক্ত করেছি। এবং এই 2টা অপরাধের জন্য আমরা বিএসটি আইনে ওনাদেরকে জরিমানা করেছি। এবং পরবর্তীতে যে লাইসেন্সবিহীন যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা জব্দ করেছি এবং আমরা বিধিমূলক এই জব্দকৃত প্রোডাক্টের আনুমানিক মূল্য কত হতে পারে? এইটা তো এখন কার্টুন প্রোডাক্ট, আসলে আমরা বাইরে থেকে আসলে মূল্যটা আমরা এখন নির্ধারণ করতে পারছি না। তবে আমরা যখন এটা বিনিময় কাজ করবো তখন হয়তো একটা ধারণা। আচ্ছা, এই ভেজাল উৎপাদন ছাড়া তারা কি শুল্ক ফাঁকি বা ব্যাট ফাঁকি এই ধরনের কোনো অভিযোগ আপনারা পেয়েছেন? হ্যাঁ, এখানে আমরা পরিবেশেরও কিছু ওরা হচ্ছে পরিবেশের অনুমোদন ছাড়া ছাড়পত্র ছাড়া কার্যক্রম করছে, সেটা আমরা জানাবো জানিয়েছি। এবং এখানে ওনাদের ব্যাট ফাঁকি আছে কিনা সেটাও আমাদের ব্যাট থেকে আমরা গ্রহণ করতে আসছে, যাচাই করে দেখি যদি ব্যাট ফাঁকি থাকে সেটা কোনো জরিমানা